পারভেজ ভাই, যে কিনা হাসার কারণে দুইটা মেয়ের সামনে তার জীবনটাকে হারাতে হয়েছে। আসলে এটা আমাদের বাংলাদেশের জন্য অস্বাভাবিক কিছু না। কিছুদিন আগে আমাদের বাংলাদেশে একজন মানুষকে, একজন পাগলকে চুর সন্দেহ করে তাকে ভাত খাওয়ায়া মেরে ফেলছে। একবারে ভাত খাওয়ানোর আগেও মারছে, ভাত খাওয়ায় পরে তো একবারে জানে মেরে ফেলছে। এটা আপনারা সবাই জানেন। এই যে দুইটা মেয়ের কারণে একটা ছেলের জীবন চলে গেল, তার প্রাণ হারাইতে হয়েছে সামান্য হাসি দেওয়ার কারণে। একজন তো দুনিয়া থেকে চলে গেল, আর দুইজন জেলে গেল। এখন আমার কথা হলো যে দুইটা মেয়ে এত বড় একটা ঘটনা ঘটাইল, এই দুই মেয়ে এখনো কেন বাইরে? এই দুই মেয়ে কেন এখনো জেলে না? তার মানে মেয়েরা অপরাধ করে পার পেয়ে যাবে আর ছেলেদের জন্য জেল, ছেলেরা অপরাধ করলেই জেলে যাবে। এটা কোন ধরনের কথা? দুইটা ছেলেকে গ্রেফতার করে ফেলছেন, কিন্তু দুইটা মেয়েকে এখনো গ্রেফতার করা হয় নাই। একজন তো দুনিয়া থেকে চলে গেছে মেয়েগুলার কারণে, আরো দুইজন জেলে গেছে, কিন্তু ওই মেয়েগুলা কই? আমি মনে করি ভাই, বাংলাদেশে ওই দুই আপুর মতো যেগুলা মেয়ে আছে তাদেরকে শাস্তি করা যাবে এই দুইজনকে শাস্তি দিলে। এই দুইজনকে শাস্তি দিলে তারা এমনি এমনি ঠিক হয়ে যাবে। এইরকম মেয়ে হাজার হাজার বাংলাদেশে আছে, লক্ষ লক্ষ, যারা কিনা একটা ছেলে যদি তাদের চোখের দিকে তাকায়, বা একটা ছেলে যদি মনে হয় তাদের সাথে ফাইজলামি করতেছে, তাহলে তাদের বয়ফ্রেন্ড বা তাদের গ্যাং নিয়ে আইসা ছেলেদেরকে ইচ্ছা মতো মারে। দেখলেনি তো আপনারা, আমি কি বলবো? আমার বিচারে যেটা মানে মন চায়, আমাদের বাংলাদেশে যে ভালো আপুরা আছেন তাদের হাতে এই দুই মেয়েকে তুল্লা দেন। একটা আইন করেন, এই দুইটা মেয়েকে তাদের হাতে তুল্লা দেন, দেখবেন বাকি সব মেয়েরা ঠিক হয়ে যাবে। এরকম মানে আমি কোন প্রতিষ্ঠানে এই কাহিনীটা হয়েছে আমি নাম উল্লেখ করতে চাই না, কিন্তু এইরকম কয়দিন পর পর এরকম কাহিনী ঘটে এই প্রতিষ্ঠানে। তো কথা হলো, ওই দুইটা মেয়েকে মানে ভালো মেয়ে যেগুলো আছে ওদের হাতে তুল্লা দেন, ওদেরকে শাস্তি করলে সবাই ঠিক হয়ে যাবে। এই প্রতিষ্ঠানে 2 দিন পর পর ওই মেয়ে ওই ছেলেকে মারছে, ওই মেয়ে ওর বয়ফ্রেন্ডের গ্যাং দিয়া অমুক ছেলেকে মারছে, এরকম হাজার হাজার ছেলেদের জীবন নষ্ট হয়ে যাচ্ছে। এই যে পারভেজ, যেই ছেলেটা তার জীবনটাকে হারাইতে হয়েছে, তার বাপের কান্না শুনছেন, তার বাপ বলছে যদি আমার ছেলের 2টা হাত ভেঙে দিত, 2টা পা ভেঙে দিত, অ্যাটলিস্ট আমাকে বাবা বলে তো ডাকতো। আমার ছেলেটাকে কেন প্রাণে মারলো? মানে একজন বাবা, সে বলেছে আমার জীবনে কোনো সঞ্চয় নাই, আমার জীবনের সব যা আমি ইনকাম করেছি তা দিয়ে আমার সন্তানকে আমি পড়ালেখা করাইছি। এবং আমার 2টা বাচ্চা আমার গ্রামের মধ্যে আমার সন্তানদের মতো খুব কমই মেধাবী আছে।